তো শুরু করি ইউনিট 2। দেখো, আগের দিন পড়েছিলাম ইউনিট 1। একজন সুন্দর সুবালক, একজন ছাত্র, নাম হচ্ছে স্বামী। সে তার বাবাকে, একজন শিক্ষক নাম হচ্ছে স্যামুয়েল, তার নামে উল্টো পাল্টা যা খুশি বলে ফেলেছে। এটার পরিপ্রেক্ষিতে বাবা কি ডিসিশন নেবেন না নেবেন সেটা নিয়ে হচ্ছে আজকে ইউনিট 2। দেখো, মন দিয়ে ক্লাসটা করো, ভালো লাগবে। ক্লাসটা অবশ্যই ভালো লাগবে যদি তুমি ক্লাসটা ফুল দেখো, ঠিক আছে? মানে অর্ধেক দেখে অর্ধেক দেখবে না, তাহলে তো হবে না, ঠিক আছে? সহায়িকা তো আছেই, কিন্তু ভেতরে যে কোথা থেকে কি জিনিসগুলো সেটা সহায়িকা থাকবে না। ক্লাসগুলো করো, অবশ্যই ভালো লাগবে, নাম্বার অবশ্যই পাবে যদি অবশ্যই ফুল মানে লেন্থে ক্লাসটা দেখো। অর্ধেক ক্লাস করে বেরিয়ে গেলে আর কিছু বলার নেই। চলো বেশি কথা না বাড়িয়ে ইউনিট 2 শুরু করি। তো Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. এবার তোমাকে ভেঙে ভেঙে বলছি, কি বলছে। স্বামী হোপ, স্বামী আশা করেছিল দ্যাট, যে উইথ দিস, এই যে দিস কথাটা, এই দিস বলতে যদি তোমাকে অনেক সময় প্রশ্ন করে যে দিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, এই দিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, যে অ্যালিগেশনস এনেছিল বা যে এক্সকিউজ দিয়েছিল, এক্সকিউজ দিয়েছিল কার নামে? স্যামুয়েলের নামে। এক্সকিউজ given by Swami about স্যামুয়েল। স্যামুয়েলের নামে যে এক্সকিউজ গুলো সে দিয়েছিল, যে বললাম না উনি সেই সমস্ত ছেলেদের উপর খুব রেগে যান যারা লেটে করে আসে, এই কথা শোনার পর সে হয়তো ভেবেছে, স্বামী ভেবেছিল, ফাদার উড বি মেড টু সি, বাবা হয়তো বুঝতে পারবে, ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, আজকের জন্য সে যে কেন স্কুলটা এড়িয়ে যেতে চাচ্ছে, এটা তো বাবা বুঝতে পারবে। প্রথম ইস্যু ছিল হচ্ছে মাথা ব্যথা, ওটা তো মানে ধোপে টিকলো না। এবার হচ্ছে টিচার, টিচার বেধড়ক মার মারবে, ছেলে এত মার খাবে, থাক স্কুলে না যেতে হবে। তো এই কথা বলার কথা হয়তো ভেবেছে যে বাবা আজকে যাক এটা একসেপ্ট করে নেবে আমার স্কুল না যাওয়াটা। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। টার্ন মানে এখানে চেঞ্জ। এখানে যে টার্ন কথা দেখতে পাচ্ছি, এই টার্ন কথার মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। খাতায় অবশ্যই লিখে নেবে ওয়ার্ড গুলো। কিন্তু বাবার এই কথা শোনার পর বাবার যে একটা পরিবর্তন আচমকা এসছে, মানে বাবা হঠাৎ করে পাল্টে গেছে, তার বিহেভিয়ার একটা পরিবর্তন এসছে। দেখা গেছে ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ একটা আচমকা পরিবর্তন আসলো, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, যেটা এক্সপেক্ট মানে বিয়ন্ড এক্সপেকটেশন। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী, সে তখন স্বামীকে, স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠানোর প্রস্তাব জানালো। কার কাছে? টু দ্য হেডমাস্টার, সেই স্কুলের যে প্রধান শিক্ষক আছে তার কাছে একটা চিঠি পাঠানোর প্রস্তাব দিল, যে দেখ যখন স্কুল যাবি একটা চিঠি দেবো, সেটা গিয়ে হেডমাস্টারকে জমা দে। নো অ্যামাউন্ট, এই লাইনটা দাগাও, সব থেকে ভুল করবে এই জায়গাটা। আমি বারবার বলছি, কোনো ক্লাস, কোনো ইউটিউব ক্লাস এই লাইনটা তোমাকে খুলে বলবে না কি বলেছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, কোনো প্রকার প্রতিবাদ স্বামীর পক্ষ থেকে, সুন্দর করে বললে, স্বামীর পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, বাবার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেনি। কোনো প্রকার পরিবর্তন আসেনি বাবার সিদ্ধান্তে। কিসের প্রতিবাদে? স্বামীর প্রতিবাদে। ট্রু ফলসে কি দেবে? যে স্বামী কোনো প্রকার প্রতিবাদ জানায়নি। ভালো করে বুঝবে, লাইনটা ছিল স্বামীর তরফ থেকে কোনো প্রকার প্রতিবাদ তার বাবার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেনি। তার মানে সে প্রতিবাদ করেছিল, কিন্তু কোনো না কোনো ভাবে সে এটা এফেক্ট দেখাতে পারেনি। তার মানে সে প্রতিবাদ করেছে ঠিকই, কিন্তু সেটা ফলপ্রসূ কিছু হয়নি। তোমার ট্রু ফলস কি দেবে? যে স্বামী কোনো প্রতিবাদই করেনি, এটা কিন্তু ফলস। করেছিল কিন্তু কোনো লাভ হয়নি। যদি বুঝতে না পারো আবার রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড করে বারবার শোনো, অটোমেটিক্যালি তো মাথার মধ্যে গেড়ে যাবে, প্লাস টেক্সট তোমাকে পড়তেই হচ্ছে। পরের প্যাসেজ। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর দ্য স্কুল, এবার সে রেডি হচ্ছে না, আর তো কোনো উপায় নেই, এবার স্কুলে যেতেই হবে। যে সময় স্বামী রেডি হচ্ছে স্কুল হওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, উনি বিশাল বড় একটা লম্বা সম্বা চিঠি লিখে ফেলেছেন। কার কাছে পাঠাবেন বলে? হেডমাস্টারের কাছে। কার থ্রুতে? তার ছেলে স্বামীর থ্রুতে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, এটা দিয়ে তোমার ভয়েস চেঞ্জ আসবে, দাগিয়ে রাখবে, পাশে লিখে রাখবে গ্রামার। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি তখন এই চিঠিটা একটা খামের মধ্যে পুরে দিলেন,
অ্যান্ড সিল্ড ইট, এবং সেটা আটকে দিলে। মানে বোঝাতে পারলাম? চলে আসি ন্যারেশনের জন্য। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। লিখে রাখো অ্যাপ্রিহেন্সিভলি কথা। দুশ্চিন্তা। বাবা চিঠি দেওয়ার পর ছেলে তখন অত্যন্ত মানে একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তো বলছে, বাবা কি লিখেছো বাবা, চিঠির মধ্যে কি আছে গো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ও তো ভাবছে ওর নামে কোনো ক্লেম আছে, ঘটনা তো অন্য কিছু ঘটে যাচ্ছে। বাবা তখন ক্লিয়ারলি বলছে, নাথিং ফর ইউ, দেখ বাবু তোর নামে কোনো কিছু লেখা নেই, গিভ ইট টু ইউর হেডমাস্টার এন্ড গো টু ইউর ক্লাস। এই চিঠিটা তুমি তোমার হেডমাস্টারকে দেবে, দিয়ে টুকুস করে ক্লাসরুমে চলে যাবে, কিন্তু দিয়ে তুমি ক্লাসরুমে যাবে। এবার চোরের মন পুলিশ পুলিশ, ও কি বলছে, মানে আমার নামে যখন কিছু লেখেনি তাহলে দিয়েছি তো একজনকে কেস খাইয়ে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে বাবা তুমি কি স্যামুয়েলের নামে কোনো কিছু লিখেছো? বাবা তখন বলছে, ইয়েস প্লেন্টি অফ থিংস, হ্যাঁ আমার যা লেখার আমি সব চিঠিতে লিখে দিয়েছি, তুই শুধু জমা দিয়ে। বলছে, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, আরে উনি আবার কি করলেন, উনার নামে তুমি কি লিখেছো, এ কি? বলছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, আহা আমি যা লেখার সব চিঠিতে লিখে দিয়েছি, জাস্ট গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা শুধু তোমার হেডমাস্টারকে জমা দেওয়া, ঠিক আছে। এরকম একটা ব্যাপার, ব্যাস, সেটা কিছু করার নেই, হিটলারের আদেশ চলে এসছে। Swami went to school feeling that he was the worst boy on the earth. এই যে he was the worst boy on the earth, এটা নিচে দাগিয়ে রাখো। আমরা ডিগ্রি ক্লাস করেছিলাম, এটা ডিগ্রি চেঞ্জে আসবে। সুপারলেটিভ ডিগ্রিতে আছে ফার্স্ট ফর্মে, তোমাকে যে ডিগ্রি চেঞ্জ করতে দেবে সেভাবে চেঞ্জ করবে। ও যখন স্কুল যাচ্ছে, while going to school he was feeling, তার মনের মধ্যে এই অনুভূতি কাজ করছিল যে সে পৃথিবীর সব থেকে বাজে একটা ছেলে, সব থেকে খারাপ একটা ছেলে। হিজ কনসাইন্স, কনসাইন্স মানে কি? কনসাইন্স মানে হচ্ছে বিবেক। কনসাইন্স মানে হচ্ছে বিবেক। বিবেক ওভার হয় না, বিবেক, নিজের বিবেক থাকে না একটা। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে যেন বারবার বিব্রত করছে। এখানে বদার্ড মানে হচ্ছে ডিস্টার্বড, ঠিক আছে, বিব্রত। ব্রাদার না, বদার্ড। বদার্ড কথার মানে হচ্ছে বিব্রত, ডিস্টার্ব লিখতে পারো এটা। টর্মেন্টেড লিখতে পারো। তার বিবেক যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে। একটা টিচারকে কেস খাই দিলাম। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে আদৌ জানতোই না, সে নিশ্চিত ছিল না। এই দুটো জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই যেটা একটা পড়ছি আবার লাস্ট একটা আসবে, দেখো। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে একেবারেই নিশ্চিত ছিল না। ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল, সে যে স্যামুয়েলের নামে যে ব্যাখ্যাগুলো দিয়েছে তার বাবার কাছে, হ্যাড বিন অ্যাকিউরেট, আদৌ কি সেগুলো ঠিক না ভুল সে নিজেই জানে না। মনে যা এসছে টিচারের নামে ভুল বলে দিয়েছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন, সে যেন, তার মনে হচ্ছে সে বাস্তব আর কল্পনা দুটোকে যেন মিক্সড, গুলিয়ে ফেলেছে। এরকম তোমাদের মধ্যেও হয়, ঠিক আছে। পরের প্যাসেজ আসছি। স্বামী স্টপ অন দ্য রোড সাইড, ও তখন রাস্তা যেতে যেতে একটা পাশে দাঁড়ালো। কেন দাঁড়াচ্ছে? শূন্যস্থানে আসে টু মেক আপ হিজ মাইন্ড, এখানে মেক আপ মানে ডিসাইড, এখানে মেক আপ কথার মানে হচ্ছে ডিসাইড, ঠিক আছে। মেক আপ কথার মানে হচ্ছে ডিসাইড, কি সিদ্ধান্ত নেবে? টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, তো স্যামুয়েলের সম্পর্কে উনি ভাববে, ছেলেটা ভাববে স্যামুয়েল টিচারটা কিরকম। এবার দেখো স্যামুয়েল স্যার অ্যাকচুয়ালি কিরকম, এবার বুঝতে পারবে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, উনি একেবারেই বাজে লোক বা খারাপ লোক নন। আফটার অল, যাই হোক না কেন, উনি একেবারেই খারাপ লোক নন। পার্সোনালি, ব্যক্তিগত দিক থেকে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার, স্কুলে যে সমস্ত টিচার, শিক্ষক শিক্ষিকা যারা পড়ান তাদের থেকে অনেকটা একটু বন্ধুত্ব সুলভ আচরণ দেখা যায় কার মধ্যে? এই স্যামুয়েল স্যারের মধ্যে। ঠিক আমরা যেমন তোমাদের সঙ্গে একটা বন্ধুত্বের মতো আচরণ করি, তোমাদের মনে কি কি ডাউট থাকে, অনেকে ভয় বলতে পারো না, তখন ওদের সঙ্গে একটু বন্ধু ফ্র্যাঙ্কলি মিশলে কি হয়, সেটা বলার সাহস পায়, ফ্র্যাঙ্কলি হলে যেটা হয় আর কি। ইনিও সেরকম প্রকৃতির একজন লোক, সবার সঙ্গে একটু সাবলীল ভাবে চলেন, কথাবার্তা বলেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এটাও ভাবলো যে স্যামুয়েলের
আলাদা একটা কি রয়েছে, আলাদা একটা টান আছে কার প্রতি, ফর হিম, স্যামুয়েলের টান রয়েছে স্বামীর প্রতি। মানে থাকে না যে অনেকে এখানে স্কুলে হোক ব্যাচে হোক একজন দু একজনকে টিচার খুব পছন্দ করেন, মানে ছাত্র ছাত্রী দিক থেকে অন্য কিছু না, পছন্দ করেন যেখানে সে পড়াশোনাটা ভালো থাকছে, অনেকে একটু কাজ টাজ করে দিচ্ছে, এরকম থাকবে। লাস্ট ব্যাক বেঞ্চে দেবে, অনেকে পছন্দ করে পড়াশোনা ভালো না কিন্তু অন্যান্য কাজ করে দেবেন, তাকে একটু মানে ডাক খোঁজটা একটু বেশি। তো এই স্যামুয়েল সাহেব উনি স্বামীকেও ঠিক সেরকম ভালো বা স্নেহটা করতেন বা ভালোবাসতেন, এটা এখন তার মাথার মধ্যে কাজ করছে, ব্যাস স্বাভাবিক। এবার তার নামে আমি এরকম একটা ফলস অ্যালিগেশন আনলাম, এটা তার মাথার মধ্যে এখন বারবার বারবার ঘুরছে, আমি কিছু করার নেই। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এখানে ডিজি মানে হচ্ছে ভারসাম্যহীন, মানে ডিসব্যালেন্স যাকে বলা হচ্ছে। নিচে দেখবার, নিচে লেখা ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ডিজি উইথ কনফিউশন, এবার ওর মাথা এবং ঘুরছে কনফিউশনে, ও এবার সারা দুনিয়া ঘুরছে, সিরিয়াল মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, ক্যামেরা হলো চাপ দিয়ে ঘুরবে, ওরও মাথা ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। হি কুড নট ডিসাইড, এই সেই লাইনটা দেখো উপরে যেটা লাইন পড়েছিলাম, হি ওয়াজ নট এট অল শিওর, যে কিছুক্ষণ আগে বললাম লাইন দাগাতে, ওটারই করসপন্ডেন্সে ঠিক আরেকটা লাইন পেয়ে যাবে, হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস, আদৌ অ্যালিগেশনস মানে কমপ্লেইন, যে তার বিরুদ্ধে আমি অ্যালিগেশনস গুলো এনেছি, যে অভিযোগগুলো এনেছি সেগুলো আদৌ তিনি পাওয়ার যোগ্য কিনা। অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ কিংবা কমপ্লেইন। ভালো করে এগুলো পড়বে, না পড়লে ট্রু ফলস কেন ওয়ার্ড মিনিংও তোমাকে চেঞ্জ করে দেবে, এমসিকিউ তে ওয়ার্ড মিনিং গুলো চেঞ্জ করে দেবে। কি হলো, অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার, বাবা এবার তার বিরুদ্ধে যে কথাগুলো লিখেছেন, যে অ্যালিগেশনস গুলো তিনি এনেছেন চিঠিতে বলছে, এবার চিঠিতে জানে না, মানে স্বামীও জানে না যে কি লেখা আছে, কিন্তু বুঝতে পারছে কিছু না কিছু মর্মান্তিক লিখে ফেলেছে। এবার সে ভাবছে যে এই শিক্ষকের নামে এত কিছু লিখলো, আদৌ কি তিনি এগুলো পাওয়ার যোগ্য, আদৌ কি তিনি এগুলো মানে ডিজার্ভ করেন। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবছে ততই দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, গ্রিভড মানে হচ্ছে খারাপ, অনুশোচনা, গ্রিভড মানে এখানে খারাপ মানে সরো আর কি, সরো হতে পারে, রিগ্রেট হতে পারে, ঠিক আছে, ততই তার প্রতি একটা মানে নিজের একটা অনুশোচনা হচ্ছে যে এই শিক্ষকের নামে আমি এত কিছু বলে ফেললাম। লাস্ট একটা প্রশ্ন আসে যে স্যামুয়েলের অ্যাপিয়ারেন্স সম্পর্কে লেখো, অ্যাপিয়ারেন্স এই ওয়ার্ডটা লিখে রাখো, কাজে লাগবে, অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা সম্পর্কে তোমাকে একটু জিজ্ঞেস করবে, আমাদের স্যামুয়েল সাহেবের বাহ্যিক রূপটা কিরকম দেখো। টু রিকল, রিকল মানে হচ্ছে কল আপ, মনে করা, ফ্রেজাল ভার্ব আমরা পড়বো আস্তে আস্তে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যে মুখ একটু কৃষ্ণ বর্ণ, একটু এই শ্যাম বর্ণ যাকে বলা হয়। হিজ থিন ময়েশ্চার, রঞ্জিত মল্লিকের মতো একটা পাতলা গোফ আছে, ঠিক আছে। আনশেভেন চিক, গাল ভর্তি একটু দাড়ি, মানে শেভ করে না, আনশেভেন। অ্যান্ড ইয়েলো কোট, আর তিনি সবসময় একটা ইয়েলো কোট পরেন, মানে এরকম একটা কালো, ওটা উনি ইয়েলো কোট পরেন আর কি। এই কথাটা যখন তার মনে পড়ছে, ওনার যখন ডিসক্রিপশনে চেহারাটা যখন তার চোখের সামনে ভেসে উঠছে, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ততই যেন ওর, তত এই যে বললাম এই যে সরো, তত যেন তার খারাপ লাগছে, ওই লোকটাকে নিয়ে খারাপ লাগছে, নিজের লোকটা খারাপ লাগছে যে এই শিক্ষককে আমি এত কিছু বলে ফেললাম, এই একটা টিচারের নামে বললাম, সাবেক হেডমাস্টার যখন এটা জমা পড়বে চাকরিও চলে যেতে পারে, এইটা নিয়েও এখন প্রচন্ড রিগ্রেট করছে। তো এইটুকু ছিল হচ্ছে তোমাদের ইউনিট 2, যা যা ব্যাখ্যা এখানে ওয়ার্ড মিনিং গুলো দেয়া আছে, কোথা থেকে কি প্রশ্ন আসবে না আসবে আগের দিনও বলেছি, ক্লাস শেষ হবে ইউনিট ধরে ধরে প্রশ্ন উত্তরগুলো করানো হবে। দেখা হবে নেক্সট ক্লাসে, লাস্ট পার্ট ইউনিট 3 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।